রোজভ্যালির পরে সারদা, গৌতম কুণ্ডুর পরে সুদীপ্ত সেন। আরও এক চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ালো সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর দাবি, রোজভ্যালি থেকে নিয়মিত টাকা নিতেন। সারদা কর্ণধারের সঙ্গে একাধিকবার বৈঠক করেন তৃণমূল সাংসদ। অভিজ্ঞ রাজনীতিক, দুদেশ সাংসদ, রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে অবাধ বিচরণ, জালে হেভিওয়েট সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই আটঘাট বেঁধে ময়দানে সিবিআই। জোর কদমে চলছে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ। গোয়েন্দাদের দাবি, শুধু রোজভ্যালি নয়, সারদা কাণ্ডেও জড়িত সুদীপ। সিবিআইর দাবি, রোজভ্যালি তদন্তে সুদীপের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। 2010-2013 সালের মধ্যে সুদীপের নাম করে রোজভ্যালি থেকে টাকা আদায় করা হয়। 2010 সালে মোহাম্মদ কালাম নামে এক ব্যক্তি গৌতম কুণ্ডুর অফিস থেকে সুদীপের নাম করে নগদ 5 লক্ষ টাকার প্যাকেট নেয়। 2012 সালে গৌতম সরকার নামে আরেক ব্যক্তি গৌতম কুণ্ডুর অফিস থেকে সুদীপের নাম করে নগদ 5 লক্ষ টাকার প্যাকেট নেয়। গোয়েন্দাদের মতে, সরাসরি সুদীপের নির্দেশ না থাকলে নগদে এত টাকা লেনদেন সম্ভব নয়। 2013-এ 5 লক্ষ টাকা দিয়ে ইটালি ইউরোপ ট্যুর বুক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও 18 লক্ষ টাকা দিয়ে সেই ট্যুর প্যাকেজ আপগ্রেড করে। সিবিআইয়ের যুক্তি, সাংসদের অজান্তে এভাবে তার ট্যুর প্যাকেজ আপগ্রেড করা অসম্ভব। গাড়ি কেনার জন্য সুদীপ রোজভ্যালি থেকে টাকা নেন। রোজভ্যালি তদন্তে ইতিমধ্যেই কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম পেয়েছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে আরও তথ্যের খোঁজে এবার সুদীপ তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার সারদা কাণ্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালো সিবিআই। মিডল্যান্ড পার্কে সারদার অফিসে যাতায়াত ছিল সুদীপের। মিডল্যান্ড পার্কে সুদীপ্ত সেনের সঙ্গে বহুবার বৈঠক করেন সুদীপ। সারদার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 24 ঘণ্টার জন্য বিক্রম দাসের রিপোর্ট, ভুবনেশ্বর।